আমি কিন্তু কিচ্ছু বলিনি। কেন জানো? কারণ আমি জানি তোমরা কেউ আমার টিকিটিও ছুতে পারবে না। তবে চমৎকার চমৎকার তোমার বুদ্ধি। কি জানো? উষসী। হ্যাঁ, উষসী। শাস্ত্রে একটা কথা আছে, সর্বম অত্যন্তম গর্হিতম। কথাটির অর্থ হলো কোনো কিছুই বেশি ভালো না। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বুদ্ধি দিয়ে সবটা হয় না, বাস্তবটা মানতে হয়। আর তোমার সামনে সেই বাস্তবটা হলো আমি। এই যে তুমি আমার বিরুদ্ধে ফোঁস করছো, ছোবলটা নিতে পারবে তো? কতটা চেনো, কতটা জানো আমার ক্ষমতা? মনে আছে যেদিন এই শিব ভক্ত এই কলেজের মাঠে শিব মূর্তির আবির্ভাব ঘটিয়েছিল? কত নেতা, কত মন্ত্রী ছুটে এসেছিল। তারা কিন্তু সবাই আমার ভক্ত, আমার আঙুলের ইশারায় নাচে। তারা কিন্তু সবাই মনে করে তাদের সাফল্যের পিছনে প্রধান কারণ এই আমি। আমার এক কথায় তারা অনেক কিছু করতে পারে। সেখানে তুমি তো সামান্য একজন। প্রতিপক্ষকে এত দুর্বল ভাববেন না স্বামীজি। সরি, বিষ্ণু হালদার। প্রতিপক্ষ? শশী, আমি একা কিন্তু তোমার প্রতিপক্ষ নই। হাজার হাজার ভক্ত আছে আমার। তাদের বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়েছো তুমি। তারা কিন্তু মূর্তির ঈশ্বরের রূপ দেখে আমার মধ্যে। তাদের আবেগ, তাদের ভক্তি যুক্তির ধার ধারে না। আমার শক্তি তাদের কুসংস্কার, তাদের অশিক্ষা, তাদের বিশ্বাস। তারা যদি একবার ক্ষেপে ওঠে, পারবে তো সামলাতে? তখন কিন্তু সব দায় তোমার উপর বর্তাবে। আর সেদিন আপনার শক্তি আপনার দুর্বলতার কারণ হবে। পাচ্ছ? তোমার ডানা ছাটার আওয়াজ শুনতে পাচ্ছ? তোমার শেষের পদধ্বনি তুমি শুনতে পাচ্ছ? তোমার শেষ তোমার ঘরে। তোমার শাশুড়ি থাকবে আমার প্রতিনিধি হয়ে। তিনি কিন্তু আমার বিরোধিতা সইতে পারবেন না। তোমার ঘরই তখন তোমার জন্য নরক হয়ে উঠবে। আমি তো নিমিত্ত মাত্র। সবই মায়া, মায়া, সব মায়া। তা তোমার ক্ষোভের কারণটা কি? পড়াশোনা বন্ধ? এত তুচ্ছ একটা কারণে চিন্তা করো না, একটা বড় কলেজে ভর্তি হওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। সময় আছে, অর্ডারটা তুলে নাও। ঘুষ? আমার মতো একটা তুচ্ছ মেয়েকে ঘুষ দিচ্ছে ঈশ্বরের প্রতিনিধি? অহংকার, সেই অহংকার। এই ঔদ্ধত্যই হবে তোর বিনাশের কারণ। আবার বলছি তোকে, সরে দাঁড়া আমার পথ থেকে। ঠিকই বলেছেন আপনি, আপনার অসীম ক্ষমতা।
না হলে এতগুলো মানুষকে দিনের পর দিন যে বোকা বানাতে পারে তার সত্যি অসীম ক্ষমতা। আমি একটা তুচ্ছ সাধারণ মেয়ে, তবে কি জানেন, এই তুচ্ছ মেয়ে একটা সাধারণ কাজ করতে পারে। মানুষের বন্ধ চোখ খুলে দিতে পারে সময় মতো। ভুল, তুই এসব কিচ্ছু পারিস না। পারি না তো কেন ঈশ্বরের প্রতিনিধি আমার কাছে ভিক্ষে চাইছে? কেন সে একটা কেস তুলে নেওয়ার জন্য আমাকে ভয় দেখাচ্ছে? এত স্পর্ধা তোর? স্বামীজি, ছোটবেলার একটা গল্প মনে আছে? রাক্ষসের প্রাণ আটকে ছিল তারই পোষা তোতায়। তোতাকে মারো, রাক্ষসও মরবে। আপনার তোতাকে জানেন? মানুষের ভক্তি, অন্ধবিশ্বাস, প্রশ্নহীন শ্রদ্ধা। একটা কথা আপনাকে আজ আমি দেব, আপনার প্রতি মানুষের যে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, এটা যে তাদের মনের ভুল, সেটা আমি প্রমাণ করে দেব। তাদের ভুল ভাঙবই। তাদের শ্রদ্ধা থেকে যখন রাগ তৈরি হবে, সেই রাগ থেকে নিজেকে বাঁচাতে পারবেন তো? মাথা তুলে দাঁড়াতে পারবেন তো? চুপ কর, চুপ কর। অনেক কথা শুনেছি। তোর এই অকারণ জেদ, আত্মবিশ্বাস, ঔদ্ধত্য তোকে খাদে টেনে ফেলে দেবে। ভুলে যাস না, শিব ভক্তর হাজার হাজার হাত, হাজার হাজার চোখ। ভয় দেখাচ্ছেন আমাকে? যে কোনো বুদ্ধিমানই জায়গা মতন ভয় পায়। কাল সকাল 10টা কোর্টে গিয়ে স্টে অর্ডারটা তুলে আন, না হলে দুর্ভোগের জন্য তৈরি হ। স্টে অর্ডার উইথড্র হবে না। অনেক বোকা বানিয়েছেন সবাইকে। আরেকটা কথা জেনে রাখুন, ওই কলেজ খুলবে, ওখানে কোনো মন্দিরের নামে শপিং মলও হবে না। আপনার খেলা শেষ, বিষ্ণু হালদার। তুই বড় বেশি জেনে গেছিস। কার সময় শেষ আর কার সময় শুরু সেটা ঠিক করব আমি। তোর বিনাশ শুরু কাল সকাল 10টায়। এত ক্ষমতা আপনার, আমার বিনাশ করবেন? কারা ভয় দেখায় জানেন? যারা নিজেরা ভয় পায়। আমার হাতে নয়, তবে আপনার শেষ কি সে জানা আছে। আপনার ওই হাজার হাজার চোখ, হাজার হাজার হাতই আপনাকে মারবে। লোকের চোখ থেকে পর্দা সরতে আর বেশি দেরি নেই। ভাবুন, সে সময়ের কথাটা আপনি একবার ভাবুন। আপনার নিজের হাত আপনাকে মারছে। কি হবে তখন? পারবেন? পারবেন নিজেকে বাঁচাতে? নিশিত, তাড়াতাড়ি তৈরি হয়নিস বাপ, আপিস কাছারির ব্যাপার। মা, কোথাও কি যেতে হবে? বড় বৌমাকে নিয়ে কোর্টে যেতে হবে না? মা, স্টে অর্ডারটা যে ফিরিয়ে নেওয়া যাবে না।